শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার, সে ঘড়িতে দেখো 5টা বাজে। বেরিয়ে পড়লাম আজকে একটু হাঁটার জন্য, কারণ আজ তো মহালয়া। তো সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আমরা তো যাচ্ছি, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। আজ বেরোলাম। সারা বছর ঘুম থেকে সকাল সকাল না উঠতে পারলেও আজকের দিনটিতে কিন্তু একদম ভোরবেলায় ঘুম ভেঙে যায়। জানো তো বন্ধুরা, আমরা আছে না ছোটবেলা থেকেই এই মহালয়ার দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠেই সুন্দর করে সাজগোজ করে বেরিয়ে পড়তাম মহালয়া হাঁটার জন্য। জানি না কেন আলাদাই একটা আনন্দ লাগতো এই মহালয়ার দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে হাঁটতে। তো দেখতে পাচ্ছ একটিবার ওয়েদারটা কেমন হয়ে আছে, একদম চারিদিকেই কিন্তু কুয়াশায় অন্ধকার হয়ে আছে, এতটা সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা গাড়িতে আছি, দেখতেই তো পারছো। জানো তো, আমার দেওরের একটি ছেলে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই ও গাড়ি নিয়ে আসছে, বলছে যাবে গাড়ি দিয়ে ঘুরতে। তা আমরাও ব্যাস রাজি হয়ে গেলাম, ওর সঙ্গে গাড়ি দিয়ে অনেক জায়গাতে ঘুরেছি। আর জানো তো বন্ধুরা, এই রাস্তাটিতে আছে না, আমরা প্রথমবার এসেছি, কিন্তু এসে দেখলাম বা এই রাস্তাতে এত মানুষ, এত লোকজন দেখা যাচ্ছে, সত্যি মনে হচ্ছে যে যেন দুর্গাপূজা চলে এসছে। মনে হচ্ছে রাস্তাতে ভিড় করে লোকজন দুর্গাপূজা দেখতে যাচ্ছে, গাড়ি বাইক, মানে এত ভাল লাগছিল। আর তার মাঝে তো কুয়াশা পড়ছিল একটু একটু, আর সে অনেকে গান বাজিয়ে যাচ্ছে মা দুর্গার, মানে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। আজকে সকালটা যেন একটা আলাদাই আনন্দ লেগেছে। তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, তো আর মাঝখানে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারলাম না। আর দেখছো আমার কিন্তু ঘরের বেডের বিছানার চাদর টাদর কিছুই নেই, মানে সব ধুয়েছি। আর ধুয়েই কাপড় ধুয়ে দিলাম, আর শুরু হয়ে গেল বৃষ্টি। একটি কাপড়ও আমার আজ শুকায়নি। তো যাই হোক, এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম রূপচর্চার জন্য। বাড়িতে বিয়ে আর রূপচর্চা করব না তা কি হয়? তো চলে আসলাম রূপসী বিউটি পার্লারে। তো এখানে এসে সবাইকে ভূত বানিয়ে দিল। আমি কিন্তু নিজেও ভূত হয়ে আসছিলাম, কিন্তু নিজেকে আর শেয়ার করলাম না। তো কাকিমণি করে নিল চুল স্ট্রেট, তাও কাকিমণিকে একটু ভিডিও করলাম। আর আমি কিন্তু এখনও ভূত হয়ে আছি, তো তোমাদের সঙ্গে আর আমার মুখটা শেয়ার করলাম না, তা কারণ এতটা ভূত ছিলাম, মানে কি বলবো, নিজেই ভয় পেয়ে গেছি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর যে বিছানার উপরে যে এতগুলো পাঞ্জাবি দেখেছিলে, সবগুলো কিন্তু সেলাই করার জন্য ছিল। সব ভাইয়েরা কালারে পাঞ্জাবি এনেছে, তো বেশ ভালোই লাগছিল সবাইকে। তো এখানে চলছে কিন্তু আমাদের ফটোশ্যুট, সবাই একে একে ফটোশ্যুট করছিল। আর আমি এখানে বসেছিলাম, বসে বসে সবাইকে একটু একটু আমিও ভিডিও করলাম। আর দেখেছো রিমিকেও কিন্তু হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে। সত্যি ওকেও জানো, এই যে ড্রেস পরাচ্ছে, ও কিন্তু একদম কথা বলতে, মানে কোনো শব্দ, কোনো দুষ্টামি কিচ্ছু করছিল না। সুন্দর ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে, ব্যাস ও সুন্দর করে ড্রেস পরে নিয়েছে। তো ওকে নিয়েও ফটো তোলা হলো। তো এখন কিন্তু আমরা সব কাকি জেঠিমার মিলে সবাই মিলে ফটো তুলছিলাম। তো যাই হোক, তো এখন শুরু হবে আমাদের ফটোশ্যুটও শেষ হলো। এখন কেক কাটার আর গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সব মুহূর্ত শেয়ার করতে পারছি না, একটু একটু করে তোমাদের সঙ্গে চেষ্টা করছি শেয়ার করার। সব সময় হাতে মোবাইলটা নিয়ে রাখতে পারি না, তোমরা তো বুঝোই, যেহেতু
বাড়িতে বিয়ে অনেক রকমের কাজ থাকে, তো সমস্ত নিয়ম কারণ বা সমস্ত কিছুই আমি শেয়ার করতে পারছি না, একটু একটু করে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখন কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানও শেষ হয়ে গেল, এখন শুরু হবে কেক কাটা। তো এখানে সবাইকে একটু একটু করে হলুদ লাগাচ্ছে সে। আর তোমাদেরকেও তো বরের সঙ্গে পরিচয় করাতে হবে না, তোমরা তো বরকে দেখেই নিয়েছো। তো এখন পালা আমার, আমি একটু গায়ে হলুদ লাগালাম, সঙ্গে একটু সোনাবাইকেও গায়ে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমার সোনাবাই কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়েছিল। আর এখানে সৃজন ওর বৌদির সঙ্গে একটা ফটো তুলে নিল। এখন কিন্তু গায়ে হলুদের কেক কাটা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো গায়ে হলুদের কেক কাটাটা। দেখো এখানে কি শুরু হয়েছে, কেক নিয়ে একে অপরকে কেক লাগানোর জন্য। কিন্তু দেখলে কি হুড়াহুড়ি চলছে। তো চলো, শেষ তো হলো গায়ে হলুদের অনুষ্ঠান। তো এখন চলছে ডালা সাজানো, কারণ কাল তো বিয়ে, কাল ডালা নিয়ে যাওয়া হবে। তো এখন রাত্রে বসে সমস্ত ডালা সাজানো হচ্ছে। তো এখন প্রায় 12:30 মতন বাজে। এখন হচ্ছে কিন্তু অধিবাস। এখন ছেলেকে দেওয়া হবে অধিবাস। অধিবাসের কীরকম নিয়ম আমি জানি না, তো তোমরা দেখো আমাদের নিয়মটা। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।